যে গাড়ি থেকে নামবে এরকম একটা ছেলে দিকে হা করে তাকিয়ে থাকবি, এরকম দুই পাশে সাইকেল আলার দিকে হা করে তাকিয়ে থাকবি না। ভুল হয়ে গেছে মা, এখন থেকে বড়লোক ছেলেদের দিকে তাকাবো। এখন তো আমরা ছাড়বো গো, দেখেই তো বোঝা যাচ্ছে ফকিন। আয় ফকিন, যা এখান থেকে, যা যা। পেয়েছি তো। কোথায়? ওই যে এদিকে হা করে তাকিয়েছিস কেন? হ্যাঁ, এমনি তাকিয়েছি মা। আমি বলছিলাম না যে গাড়ি থেকে নামবে এরকম একটা ছেলে দেখে হা করে তাকিয়ে থাকবি, এরকম দুই পাশে সাইকেল আলার দিকে হা করে তাকিয়ে থাকবি না। ভুল হয়ে গেছে মা, এখন থেকে বড়লোক ছেলেদের দিকে তাকাবো। এখন তো আমরা ছাড়বো গো। তোর কি ইচ্ছে করে না যে গাড়ি থেকে নামে এরকম একটা ছেলে দেখে তুই তাকিয়ে থাকিস? দেখেই তো বোঝা যাচ্ছে ফকিন। আয় ফকিন, যা এখান থেকে, যা যা। এই ওদিকে তাকিয়ে আছিস কেন? খা। শোন, আবারও বলছি, ছেলে যদি তোর পটাতে হয় তাহলে গাড়ি বাড়ি আছে এইরকম একটা ছেলে তুই পটাবি, ঠিক আছে? মনে থাকবে। খা। আয়শা, কেউ আসছেন? ভিআইপি নাকি? জি, আমাদের ছোট স্যার। বয়স কত? কার? আমার না স্যারের? আপনার বয়স জেনে আমি কি করব? আপনার স্যারের বয়স জানতে চাচ্ছি। 26। পারফেক্ট। আচ্ছা, আপনার স্যারকে বিয়ে করেছে? না, এখনো বিয়ে করেনি, ভালো পাত্রী খোঁজা হচ্ছে। পারফেক্ট। বুঝতে পারি আমি। ও দূরে দূরে থাকেন, স্যার আসছে। যত গাড়ি থেকে আমার টাওয়ালটা নিই। স্যার। জি স্যার। ওকে আমার দিকে তাকাই আছে, তোর দিকে একটু টেরাস ওকে তাকাইতেছে, মনে হয় একটু লক্ষ্মী টেরাসে। যাই হোক, তোর একটু ভাব নিয়ে তাকে এদিক ওদিক তাকাইছে। আচ্ছা ভাই, উনি এত বড় লোক তো সাইকেল চালায় কেন? এটা বড় লোকদের ব্যাপার, আপনি বুঝবেন না। বড় লোকের ছেলে পেলে ওয়ার্ম আপ করার জন্য এক্সারসাইজ করে। আমার স্যার সাইকেলিং করে এক্সারসাইজ করতেছে। দেখলে মা, কাল তো আমি তাকিয়েছিলাম বলে তুমি কি বকুনিটা দিয়েছিলে। এখন বুঝলে, চকচক করলে সোনা হয় না, আর কলকুচ করলে কালো হয়। হ্যাঁ বুঝছি তো, আমার ভুল হয়ে গেছে। যাই হোক, আজকে তুই পটাবি। হ্যাঁ আচ্ছা ভাই, ওনার বাসা কোথায়? ওনার বাবা কি করেন? 9 নম্বর সেক্টরের লেকের পাশে যে সাদা বাড়িটা আছে না, ওই বাড়িটা ওনাদের? জি, ওটা আমার স্যারদের বাসা। স্যারের বাবা মা আমেরিকান থাকে, এখানে স্যার একা থাকে। কাজ হয়েছে, ওটা পর পিছু করা যাবে না, ঠিক আছে? চল ঠিক পরিচিত হয়ে আসি। হ্যাঁ হ্যাঁ স্টপ, কাছে নিষেধ আছে, একদম দূরে যান, দূরে যান। বড় কথা জিজ্ঞেস করছেন না, খাবারের কথা। ও স্যার, কোল্ড ড্রিঙ্কস, লাচ্ছি, জুস, কোল্ড কফি কিছু খাবেন নাকি স্যার? না না, এখন বাইরে কিছু খাওয়ার দরকার নেই, আমরা বাসায় যাব, বাসায় গিয়ে ফ্রেশ হবো, তারপর জুস। অবশ্যই স্যার, আমরা ওয়েস্টার্ন কফি হাউসে বা স্পেশাল জায়গাতে খাবো স্যার। জি স্যার। ও আসার সময় খুব মিষ্টি করে একটা হাসি দিবি, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। আসতে মিষ্টি হাসি দে। দেখলে মা, কালকে কত সুন্দর আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়েছিল, আর আজকে
পাত্তেই দিল না, সব তোমার জন্য। আমি বুঝতে পারছি তো আমার দোষ হয়ে গেছে, ভুল হয়ে গেছে। চিন্তা করিস না, বাড়ির ঠিকানা নিয়ে নিয়েছি। আমার সুন্দর অভিনয়ের টাকাটা দে রে লুঙ্গি সোহেল। এই নে তোর পাস। এই কোথায় কি আমি অভিনয় খারাপ করছি? দে আমার টাকা দে। এলো তোমার পাস। গাড়ি ভাড়া গাড়ি ভাড়াও দিতে হইব। এই নে, হাজার। এই, কি দিস 1000? ওটা কি ভটভটি ছিল? ওটা তো দামি গাড়ি, 5000 টাকা দেবে না। দেখ মানে বুঝলাম না বাবা, এমনি চলতে থাকলে তো আমি ফকির হয়ে যাবো। বিয়ে অবধি তো আমার যাইতে দিবি। আমি একটা জিনিস মাথায় আসলো, তুই নিজে এক কাঙাল হয়ে আরেক কাঙালে কেন পড়াইতে চাইতেছ? আরে ওরা কাঙাল না, ওরা হলো বড় লোক, লাখপতি। আসলে ওরা হইলো গিয়া তোর কোটিপতি হওয়ার ধান্দায় আছে, আর আমি সিস্টেম করে সুযোগটা কাজে লাগাইতেছি। চল বেটা ফাউল, তুই যখন বুঝছস তাহলে তুই কোটিপতিতে খেলবো, তুই লাখপতিতে খেলতে গেলে কেন? হ্যাঁ আরে ওই মেয়েটার তো আমি পছন্দ করে ফালাইছি, ওরা ভালোবাসা ফালাইছি। বুঝতে পারছি তুই ভালোবাসা একেবারে অন্ধ হয়ে গেছিস। নেক্সট প্ল্যানটা কি? নেক্সট প্ল্যান না? হ্যাঁ নেক্সট প্ল্যান। আচ্ছা শোন, ওর মা তো সবকিছু জানে আমার বাসা কোন জায়গায়, তাহলে তো আমার খুঁজতে খুঁজতে এই জায়গায় আসবো। আর তোকে দুইজনের দায়িত্ব হয়েছে গিয়ে ওর মায়ের বুঝাবি যে এই বাড়ির মালিকের একমাত্র ছেলে হচ্ছে আমি, আর আমার মম ড্যাড কোথায় থাকে? বিদেশ। বিদেশ এই যে বিদেশি মমডেটের পোলা, হ্যাঁ তুই হচ্ছে একটা কি কেয়ারটেকার, এটা মালিক, আমি দারোয়ান। বাড়ির যদি আসল মালিক জানে যে আমরা 3টে বাড়ির ভিতরে এই আকাম করতেছি, 3টে লাত্তি মারে বাড়ি থেকে বের করতে হবে। আরে বেটা, মালিক জানবো কেমনে? বোকা নাকি তুই? মালিক আসার আগে তোমার কল দিয়ে আসবো, আর ততক্ষণে আমি সব সেটিং করে দিব। আর আমার তো লাগবে মাত্র 1 সপ্তাহ, 7টা দিন টাইম। 7 দিনের মধ্যে খেল খাবা। তাহলে আমাদের লাভটা কি? কত? তোর জন্য এত কিছু করবো, আমগো লাভ কি? শোন, তোর পাস, যা খুশি থাক। 5000? কি এর হাজার বেটা, লাখ লাখ। 5 লাখ? হ্যাঁ কিন্তু কাহিনী আছে, অভিনয় কিন্তু 100তে 100 করতে হবে। আরে অভিনয় নিয়ে তোর কোনো চিন্তা নেই, আমার দাদা যাত্রার শিল্পী ছিল, আমি অভিনয় করে আমি কইতে পারি না। ফেলবো। এই কথা কইছি। আলো আল আলো শোন, কালকে ছেলে বাড়িতে যাবি বুঝছিস, গিয়ে বলবে যে আমাদের জন্য বাসা ভাড়া দেয়, আমরা খুব বিপদে পড়েছি। কিন্তু মা, আমরা তো কোনো বিপদে পড়িনি। ওর দিকে হাঁটুতে, তাহলে যদি এটা তো ওই বাসাতে যাওয়ার টোপ, হ্যাঁ বাড়িতে না গেলে কিভাবে কাছে যাবে, কিভাবে পরিচয় হবে, বিয়ে হবে, এটুকু বুঝিস না কথা। কিন্তু ওরা কি বাসা ভাড়া দেবে? ইমোশনাল ব্ল্যাকমেল করবি বুঝছিস। তোকে আমি কালকে যা যা করতে বলবো তুই তাই তাই করবি, ঠিক আছে? উফ, চুলগুলোর কি অবস্থা করেছে। আপনারা কারা এখানে কি চাই? এই তুমি না বডিগার্ড, এরকম দারুণের ড্রেস পরে আসছো কেন? না, আমার তো এক এক সপ্তাহে এক এক ডিউটি, এই সপ্তাহে আমি দারোয়ান। আপনারা যান। এটা দাঁড়ান, আপনারা আমার কলেজ করতেছেন কি কারণে? মতলব কি? আসলে মতলব মানে এই তুই বল না, বল। আসলে হয়েছে কি ভাইয়া, আমরা বাসা খুঁজছি, আশেপাশে অনেকগুলো বাসা দেখেছি, একটাও পছন্দ হচ্ছে না। এই বাসাটা বাইরে থেকে দেখে মনে হচ্ছে অনেক সুন্দর হবে। ভেতরে কি ভাড়া হবে? না না, এবছর ভাড়া হবে না। আচ্ছা, আমি একটু মালিকের সাথে কথা বলতে চাই, উনি কি বাসায় আছেন? না নেই, উনি বিদেশ। মালিকের ছেলে তো আছে।
কিরে মুন্না, স্যার কি হয়েছে রে? আমরা বাসা ভাড়া নিতে চাই। আচ্ছা, ওনাদেরকে উপর বাড়িয়ে দে। জি স্যার। এই আপনারা উপরে যান, স্যারের সাথে কথা বলুন, যান। আমার মনে হয় আমি আপনাদের চিনি, কোথায় যেন দেখেছি। না না না, কোথায় দেখবে বাবাজি? হ্যাঁ, আমি তো বাসা থেকে তেমন বেরই হই না। কোথায় দেখবে তুমি আমাকে? সেটাই তো, আমার মা তো বাসা থেকে বেরই হয় না। ও আচ্ছা, তাহলে আপনাদের কিভাবে হেল্প করতে পারি আমি? আসলে হয়েছে কি, আমরা ওই পাশের সেক্টরেই থাকি। তো যেই বাসাতে থাকি ওই বাসাতে আবার অনেক প্রবলেম হয়, যেমন গ্যাস থাকে না, পানি থাকে না, বিদ্যুৎও থাকে না। তাই ভাবছি নতুন একটা বাসা নিব। আসলে হয়েছে কি, আমার এই সুন্দর মেয়েটাকে নিয়ে না রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। কি যে বিপদ, কোথাও কোনো নিরাপত্তা নেই। আবার ওর বাবা থেকে মালয়েশিয়ায়, সে এখন দেশে আসতে পারবে না। তাই তো এই মেয়েটাকে নিয়ে এখানে ওখানে বাড়ি খুঁজে বেড়াচ্ছি বাবা। সেটা ঠিক বলেছেন। আর আপনারা মেয়ে মানুষ এভাবে বাসা খুঁজে বেড়াচ্ছেন, দেখতেও দৃষ্টিকটু। আপনি একটা কাজ করেন, আমার উপরের বাসাটা খালি আছে, আপনারা সবকিছু নিয়ে কালকেই চলে আসুন। রেন্ট কত দিতে হবে? রেন্টের ব্যাপারে আমি না হয় পরে কথা বললাম। স্যার স্যার ধন্যবাদ বাবাজি, অনেক ধন্যবাদ। স্যার, মালিক যদি মানে আপনার বাবা যদি জানতে পারে তাহলে বিষয়টা কেমন দাঁড়াবে? এই যে বাসা ভাড়া দিয়ে দিচ্ছেন তাকে না জানিয়ে। পাপার বিষয়টা আমি দেখে নিব, কোনো সমস্যা নেই। তুমি সবকিছু ঠিকঠাক করো। আর আন্টি, আপনারা কালকেই চলে আসেন। ঠিক আছে বাবাজি, আজকে তাহলে আমরা যাই বাবা। আচ্ছা চল, হাসি বাবা। হ্যাঁ, খুব জমিদারি ভাব হইছে। ক নাই বলা নাই, বাসা ভাড়া দিয়ে দিলি? তো দিছি তো কি হয়েছে, উপরে ফ্ল্যাটটা তো ফাঁকাই আছে, দিয়ে দিছি। আর মালিক তো জানবে না, সমস্যা কি? বাবা, মালিক জানবে না, যদি জানে তাহলে কি হবে বুঝছস? শোন, 7 দিন, 7 দিনের মধ্যে আমি মেরে বিয়ে করবো আর শাশুড়ির সবকিছু জানাই দিব। মালিকও জানবে না আর কিছুই হবে না। যা তুই এখান থেকে যা। যাইতেছি, কিন্তু 7 দিন দিনে 8 দিন না হয় বা 9 দিন না হয়, কথায় কথায় খালি হুকুম। চা দাও, এই দাও, সার বলো, কত কিছু বলো, কাম করি, কামলা পাইছি।